আমরা এখন পরিবেশের একটা ক্লাস করব, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। আমরা সবাই জয়েন্ট অ্যাকাউন্ট শুনেছি, বাবার সাথে বা মায়ের সাথে আমরা জয়েন্ট অ্যাকাউন্ট খুলি, ঘরে ভাই ভাই খুলি, স্কুলে টিচারদের মধ্যে জয়েন্ট অ্যাকাউন্ট, বিভিন্ন দপ্তরে জয়েন্ট অ্যাকাউন্ট আছে। তো জয়েন্ট অ্যাকাউন্ট মানে দুজনেই অ্যাকাউন্টটা ব্যাংকে করতে পারে, এটা আমরা নাম শুনেছি। তেমনি এইটা জয়েন্ট ফরেস্ট, জয়েন্ট মানে যৌথ। কে কে যৌথ বলতে এখানে বোঝাচ্ছে সরকার, বন সংরক্ষণ কমিটি থাকে সরকারি উদ্যোগে, বিভিন্ন ধরনের রেঞ্জার অফিসার থাকে, বন সংরক্ষণ কমিটি সরকারি, এটা সরকারি কমিটি, বন সংরক্ষণ কমিটি প্লাস স্থানীয় আদিবাসী মানে যারা বনে থাকে, বনাঞ্চলের পাশাপাশি এলাকার মানুষ, পাহাড়ের এলাকায় মানুষ, কোনো বিরাট কোনো মানে শহর থেকে বা নগর থেকে অনেক দূরে কোনো জায়গায় বসতি করে, সেই সব গ্রামের মানুষ, সেই সব বস্তির মানুষ, সেই সব উপজাতি সব, বা যে কোনো জাতি হোক উপজাতি হোক, মোট কথা যারা একটা শহর থেকে অনেক দূরে যারা যারা কৃষিকাজ করে, পশুপালন করে, খাদ্য সংগ্রহ করে, কাটে, কাঠ সংগ্রহ করে, পাতা সংগ্রহ করে, ফল সংগ্রহ করে, ভেষজ নানান ধরনের ওষুধ সংগ্রহ করে, ঠিক তারা একদম যারা ওতপ্রোতভাবে জড়িত একদম বনের সাথে, গাছের সাথে, মাটির সাথে, প্রকৃতির সাথে একদম ডাইরেক্ট টাচ, সেই সকল মানুষগুলার অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স, তাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা প্লাস সরকারি সাহায্য, তাদেরকে সরকারি সাহায্য। তারা হাই এডুকেটেড নয় যে বিরাট এডুকেটেড, অমনি এডুকেটেড পারসন না, তারা জাস্ট প্র্যাকটিক্যাল কাজটা খুব ভালো জানে। বনে কোন প্রাণী থাকে, বনে কোন গাছটা থাকে, কোন গাছটা কোথায় হয়, কোন গাছটাকে কখন জল দিতে হয়, কোন গাছে কখন ফুল হলে কোন পাখিটা আসে, কোন প্রাণীটা থাকে ওইখানে, কোন প্রাণীটা এই গাছের পাতা খায়, কোন প্রাণীটা অন্য কোনো গাছের পাতা খায়, তাদের মানে একদম নিখুঁত সব জানে। কোনখানে সাপ থাকে, সাপরা কখন এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, পরিযান, এর ডিটেলস জানে তারা। তারাকে হেল্প করতে হবে, তাদের আর্থিক সামর্থ্য দরকার বর্তমান যুগে। তো বন সংরক্ষণ কমিটি ঠিক তাদেরকে বেছে নিল কোনো এলাকাতে, যে তারা একটা গ্রামের লোককে, এতজন লোককে বেছে নিয়েছে, এতজন ফ্যামিলিকে বেছে নিয়েছে, তারাকে একটা বাৎসরিকভাবে টাকা, জুলাই বা ফেব্রুয়ারি মাসে যখন বন মহোৎসব হয়, সরকারিভাবে বিভিন্ন চারা গাছ দান করতে হবে, তারাকে বীজ দিতে হবে, কীটনাশক, বিভিন্ন ধরনের কীটনাশক যেটা পোকা উপদ্রব হয় সেগুলোর হাত থেকে, জৈব সার অজৈব সার যে কোনো হোক, তারাকে হেল্প করতে হবে, উৎসাহ দিতে হোক, তারাকে মাঝে মাঝে সঠিক প্রশিক্ষণও দিতে হবে। যারা আজকে সায়েন্সের যুগ, মডার্ন যুগ, বিজ্ঞানভিত্তিক প্রশিক্ষণ অফিসার যারা থাকে বন সংরক্ষণ কমিটিতে, সরকারি উদ্যোগে সরকারি অফিসার যারা থাকে তারা, এবং স্থানীয় আদিবাসী যাদের বিরাট জ্ঞান আছে, যাদের প্র্যাকটিক্যাল জ্ঞানটা খুব বেশি, খাতা কলমের জ্ঞানটা নাই কিন্তু প্র্যাকটিক্যাল জ্ঞানটা তারা যে মিলিত সমবেত প্রচেষ্টায় যে উদ্যোগ নেওয়া হয়েছে সেইটাই হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। ঠিক আছে, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কি এটা আমি বললাম যে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কি। এবারে এইখানে কি করা হয়, এখানে সবসময় আমরা নাম শুনেছি অভয়ারণ্য, জাতীয় উদ্যান, উদ্ভিদ বা প্রাণীকে সংরক্ষণের জন্য করা হয়েছে সংরক্ষিত বন, হ্যাঁ, বায়োডাইভার্সিটি, এগুলো তো আমরা জানি, কিন্তু সেইটা কিন্তু সরকারি, পুরাপুরি সরকারি। একটা সংরক্ষিত বন, গরুমারা, চাপড়ামারি, সুন্দরবন, বিভিন্ন ধরনের কাজিরাঙ্গা, ভারতবর্ষে জুড়ে অনেক আছে, মানস, এইসব যারা আছে নাম করা ব্র্যান্ডেড সব, জিম করবেট, তো সেগুলো সব সরকারি, একদম পিওর সরকারি, গভর্নমেন্ট দেখভাল করে। সরকারি অফিসার থাকে, পুলিশ থাকে, বেড়া দিয়া থাকে, রেঞ্জার অফিসার ভিতরে থাকে, যারা এখানে কাজ করছে তারা সব এমপ্লয়ি, তারা গভর্নর এমপ্লয়ি, অর্থাৎ চাকরি করছে তারা বনে, ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি করছে তারা। কিন্তু এইটা অন্য ধরনের জিনিস জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টটা। জয়েন্ট ফরেস্ট ম্যানেজ কেউ সরকারি লোক না, পাবলিক, ওর নিজেই, ওরই ঘর, কিন্তু ওর একটা এলাকা আছে, একটা কোনো গ্রামের এলাকা আছে, সেই এলাকাটাতে হেল্প করা হয়েছে। ঠিক আছে, পদ্ধতি কী নেওয়া হয়েছে এখানে কী পদ্ধতি নেওয়া হয়েছে, এইখানে প্রকল্প গুরুত্বটা কী, প্রকল্পের গুরুত্ব হয়েছে এইখানে সবসময় সব কিছুই মানে কৃষিজ সম্পদের সাথে, প্রাণীজ সম্পদের সাথে সরকারি উদ্যোগে বিভিন্ন ধরনের প্রকল্প এখানে নেওয়া হয়। কোথাও যেখানে যে মাটিতে শাল গাছ ভালো হয় সেখানে শাল গাছ লাগানো হয়েছে, যেখানে পলাশ গাছ ভালো হয় পলাশ গাছ, যেখানে সর্পগন্ধা হয় সেখানে সর্পগন্ধা, যেখানে মৌসুমী লেবু হয় সেখানে মৌসুমী লেবু চাষ, যেখানে গম হয় সেখানে গম, যেখানে কোনো ফল হচ্ছে, ধরো ফল ভালো হয়, পেয়ারা হয়, তো পেয়ারা বাগান করে দিয়েছে ওইখানে। পেয়ারা বাগান জল ফল আছে, ওইখানে মানুষ সিধাই নিয়েছে, হ্যাঁ পেয়ারা গাছ হয়, হ্যাঁ পেয়ারা গাছ হয়, তাহলে চলো পেয়ারা গাছ লাগাও, পেয়ারারই বাগান করে দাও। টার্গেট নেই কোনো, যেখানে স্থানীয় আদিবাসী যা বলিছে
তারাকে হেল্প করেছে সরকারিভাবে। ওরাকে পেয়ারা গাছের ভালো চারা হয়তো 12 থেকে আনিয়ে দেওয়া হলো। শাল গাছ ভালো হয় তো শালের চারা দিয়ে দেওয়া হলো। শাল গাছের জন্য যে পোকামাকড় আছে তারাকে জ্ঞান দেওয়া হলো, তারাকে দিয়ে দেওয়া হলো, তারাকে সব হেল্প করা হয়। সরকারি আর্থিক হেল্পটা সরকার করে, আর জ্ঞানটা ওদের, পরিশ্রমটা ওদের। ওরা এটা পরিশ্রম ভাবে না, এটাই ওদের জীবন আর জীবিকা আর নেশা যদি একই হয়ে যায় তাহলে আর ওর পরিশ্রম হবে না, ওইটাই ওদের জীবন, ওইটাই তো জীবন, তাহলে আর পরিশ্রম কি? তারা ওইটা করতেই চাইছে, ওইটা করতে ওরা ভালোবাসে। সেই সব লোককে এরকম একটা প্রকল্প গুরুত্ব, এটা গুরুত্বতে লেখা যাবে যে গুরুত্ব কি। এটা বললাম কি বটে, JMF কি সেটা বোঝা গেল। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কার জয়েন্ট? বন সংরক্ষণ কমিটি আর স্থানীয় আদিবাসী কারা হবে? স্থানীয় গ্রামবাসী, একটা বিরাট জনসম্পদের লোক, কোনো ডিস্ট্রিক্টের পুরো ডিস্ট্রিক্টও হতে পারে। এটা কোনো বন না, চাষবাসও হয়েছে, গম করা হয়তো, ভুট্টা লাগাইছে কোনো জায়গায় হয়তো মৌসুমি লেবু লাগাইছে, কোনো জায়গায় হয়তো আমরা জানি ক্ষেতের থাকে, তো ক্ষেতের ধারে অনেক আইল থাকে, পাহাড়ি জঙ্গলে তো অনেক আইল, পাহাড়ি এলাকায় যে ক্ষেত হয় বা জেলা মালভূমি অঞ্চলের ক্ষেত পুরুলিয়া টাইপের, তো সেগুলোতে প্রচুর আইল থাকে। আইলগুলোতে অনেক গাছ লাগানো যাবে যদি কেউ চায়, এবং বেশি রকমারি গাছ লাগাবার দরকার নাই, দেবদারু, ওক, মেপেল, ফেন্সি কোনো গাছ লাগাবার দরকার নেই। আরে জেলা হয় স্থানীয়, আরে কোনো একটি ঝুপ করে দিলে, পুটুস ঝুড়, আকড়া ঝুড়, মুয়ান ঝুড়, গোপালখাড়া ঝুড়, ভেররা খাড়া ঝুড়, এইটাও তো অক্সিজেন দেয়। অক্সিজেন সবসময় যে ওক, মেপেল, দেবদারু, রেডোডেন্ডন, জুনিপার এইসব গাছেই লাগাইতে হবে, তারাও যে অক্সিজেনটা দেয়, এই পুটুস ঝুড়েও সেই অক্সিজেনটাই দেয়, ঘাসও সে অক্সিজেন দেয়। আরে গাছের সমস্যা নেই পৃথিবীতে, 70% অক্সিজেন তো সমুদ্রের জলে শ্যাওলা দেয়। সমুদ্রের জল তো শেষ হয়নি, সমুদ্রের জল তো বাড়ছে গ্লোবাল ওয়ার্মিংয়ে, বরফ গলছে, সমুদ্রের জল বাড়ছে, সে শ্যাওলাও বাড়ছে সমুদ্রের তলে বিভিন্ন স্তরে শ্যাওলা আছে, লাল শ্যাওলা, সবুজ শ্যাওলা, বাদামি শ্যাওলা, শৈবাল। তো তারাই 70% মানুষের যে প্রয়োজনীয় অক্সিজেন শ্বাস প্রশ্বাসের জন্য, আর 30% তো এমনি স্থলের গাছেরা দেয়। তো আমাজন উভয়কেই দিয়ে দেয়। গাছের কোনো বিকল্প মানে গাছ অনেক আছে পৃথিবীতে, হ্যাঁ আরও গাছ লাগাও, সভ্যতা এটা মানে কী বলবো, একটা শান্তির নীড় তৈরি হবে, একটা উষ্ণতা টেম্পারেচারটা কমবে। হ্যাঁ, বৈশাখ মাসে জ্যৈষ্ঠ মাসে তো টেম্পারেচারটাই আনন্দ, বৈশাখ মাসের টেম্পারেচারটা দেই বলি তো শীতকালের শীতটা আনন্দ লাগে। যে জায়গায় ঋতু পরিবর্তন হয় সেই জায়গায় গ্রীষ্মে প্রচুর গরম পড়ুক, ওইটাই এনজয়, গরমটাকে এনজয় করতে হবে। হ্যাপি ওয়ার্ম ডে, গরমের দিনটাকে এনজয়, ঘাম পড়ছে, গরম, কত সুন্দর দুপুর, লু বইছে, এটা এনজয় করতে হবে। শীতকালে শীতটাকে এনজয় করতে হবে, ও কি শীত, ও কি গরম, বাঁচবে কখন তুমি, কোন সময়টায় তাহলে বাঁচবে, কি গরম, কি ঠান্ডা, কি জল পড়েছে, মানে একটা মানুষকে তুমি খুনসি আছে, জল পড়েছে, বিরক্ত। এই সময় শরীর খারাপ, কোন সময় ভালো থাকে তুমি, এই সময় যা ঠান্ডা, অল্পতেই শরীর খারাপ, কোন সময় আরে ওয়েদার চেঞ্জ, সব সময় শরীর খারাপ কখনোই হবে না, ঠিকঠাক থাকতে পারে। গাছ অনেক লাগানো আছে, সামাজিক বন সৃজন হচ্ছে তো, স্কুলে গাছ, হসপিটালের ধারে ধারে অনেক বড় জায়গা আছে যেখানে গাছ, কলেজে গাছ, রেল স্টেশনে গাছ, বাস স্ট্যান্ডে গাছ, লাইব্রেরিতে গাছ, কলকারখানা, এমনকি কলকারখানার ধারে ধারেও অনেক বড় জায়গা আছে, বড় জায়গা যেগুলো ইউজ হয় না, সেগুলোতে অনেক গাছ হবে। গাছ লাগাবার জন্য সবসময় যে সুন্দরবনই সৃষ্টি করতে হবে কেমন নয়, যে কিছুই হবে না শুধু বন, অমন না, সব কিছুই থাকছে তার সাথে সাথে বন। রেল লাইনের ধারে ধারে কত বড় জমি দেখবেন, এসিআর, ইস্টার্ন রেলওয়ে, সাউথ ওয়েস্টার্ন, কত দূরে গাড়া আছে, ওই পোলখুটে, সব রেলের জায়গা পড়ে আসে বেকার, তাহলে সেগুলোতেও গাছ হবে প্রচুর জায়গা। মানুষ শুধু সরকারি উদ্যোগটা সঠিক নিতে হবে। সরকার কি পাবলিকরাই টাকাটা নিল, টাকাটা খাইয়ে দিল, খাতা কলমে গাছ লাগা হয়েছে, কিন্তু গাছ লাগা হয় না। আর যদি গাছ নাও লাগা হয়, মুটুস জুড় হোক, ওইলে না কাটো না, ওইলে থাকুক, ওইলাতেই অনেক অক্সিজেন দেবে। যেগুলো মানুষের লোভও নাই, সেগুন গাছটি হইলে কাটিয়ে নিয়ে পালাবে, মেহগুনি গাছটা হইলে কাটিয়ে নিয়ে পালাবে, কিন্তু পুটুস জুড়ি তো কাটিবে, হোক না, প্রচুর গাছ হোক। যেমন না আগুন লাগাইন দেয় গাছগুলা, গ্রীষ্মকাল আবার আগুন লাগাইন দেয় অনেকেই, গাছগুলো অনেক জ্বলতে থাকে। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট ওরা দেখভাল করবে, স্থানীয় আদিবাসী তাদের জ্ঞান দেবে, তারাই বলবে, তারাই জানবে যে কোথায় কী গাছ লাগানো হয়। এরকম একটি প্রকল্প নেওয়া হয়েছে আরাবাড়ি, মেদিনীপুর। এইটা নেওয়া হয়েছে 1971 সালে, সবাই নোট করবে। 1971 সালে মেদিনীপুরের আরাবাড়ি এই জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের একটা বিরাট বড় প্রকল্প নেওয়া হয়েছে। এইখানে প্রায় এখন ফল লাগানো হয়েছে, পেয়ারা গাছলার বাগান করা হয়েছে, ওখানে মৌসুমি লেবুর বাগান করা হয়েছে, গম লাগানো হয় ওখানে রবি শস্য হিসাবে। ফেব্রুয়ারি মাসের যে বন মহোৎসবটা হয় সেখানে গমের উদ্যোগ নেওয়া হয়েছে, প্রচুর গম চাষ করা হয়েছে। বন মানে সবসময় গাছ না, গমের বাগান, গমও হচ্ছে, খাদ্য উৎপন্ন হচ্ছে, তার সাথে একটা জয়েন্ট ওইখানে লোক চাইছে যেখানে গম হবে, ওইখানে লোকের জ্ঞান আছে যে এখানে কীভাবে গম বীজ লাগাইতে হয়, কীভাবে কুড়িতে হয়, তাদের জ্ঞানটাকে নিয়ে সরকার হেল্প করেছে। এখানে রবার গাছেরও চাষ করা হচ্ছে আরাবাড়িতে। আর এখানে ওষুধ, বিভিন্ন ধরনের মেডিসিন, যেমন ধুতরা বাগান হয়েছে অনেক, ওখানে সর্পগন্ধারও বাগান করেছে।
নানান ধরনের নিমের একটা বাগান করেছে, তো এই যে কালমেঘের বাগান করা আছে, তো এইগুলাই তো ওইখানে প্রচুর গাছ। সবসময় মেহগুনি সেগুন এইগুলাকে গাছ ভাবা যাবে না, এই গাছগুলোতে শুধুমাত্র আসবাবপত্র তৈরি হয়, আর একটু পাতাগুলো বড় হয়, তোমার সৌন্দর্য এগুলো আছে। ঝাউ গাছ লাগাই দিলে সৌন্দর্য, কিন্তু ঝাউ গাছের ভেষজ কোনো গুণ নাই, খাদ্যও হয় নাই, শুধু দেখতে সংরক্ষণ, আর ওইটাকে বহুত যত্ন করতে হয়। যেগুলো তোমার ওইখানে লাগানো জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট যে আদিবাসী, তারা ওইখানে দেবে না যে এখানে ঝাউ গাছ হয় না, ওরা বলে দেবে ঝাউ গাছ এখানে হয় না, ফেন্সি দরকার নেই, ওটা তোমার বাগানে লাগাও তুমি। পাবলিক যেটা টাউনের বিভিন্ন ধরনের আমরা ঘর কিনি, বেড়া দিই তো 5 ডিসমিল, সেখানে 2 ডিসমিলে ঘর করলাম, আর 3 ডিসমিলে ঝাউ গাছ, রোডোডেন্ডন, গোলাপ, ওটা লাগাও, ওইটাও অক্সিজেন দেয়, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই। আর এখানে ফল, গম, রবারের সাথে সাথে সব চাষ হচ্ছে এখানে। স্থানীয় আদিবাসীরা, ভারতে 20%, 2003 আছে 20% বনভূমি আছে, 20%। এখন সভ্যতা, শুনো, সভ্যতা উন্নত হচ্ছে, 20% বনটা যথেষ্ট একটা দেশে, হেভি গাছ আছে ভারতের। তার মানে 33% বনভূমি অনেক আগে ছিল, থাকা দরকার, থাকা 33% যদি বনভূমি হয়, এখন গাছের ছাল কে পরিবে কার? তাহলে গাছের ছাল পড়তে হবে, কলকারখানাগুলোকে সব বন্ধ করে গাছ লাগাইতে হবে, হবে এইটা সম্ভব? আরে সামাজিক বন সুযোগ হোক, জেএমএফ হোক, জেএমএফ বেশি ভালো। একটা ডাইরেক্ট সংরক্ষিত বন, অভয়ারণ্য, এইগুলা তো শুধু বন, এইগুলাতে কোনো চাষবাস হয় না, এগুলো শুধু প্রাণী রাখা আছে, বাঘ রাখা আছে, আর কুমির রাখা আছে, বিভিন্ন প্রকল্প করা আছে দেখবার জন্য শুধু। আর পুরানো স্মৃতি, বাঘ সংরক্ষণ করছি, কুমির সংরক্ষণ করছি, ঠিক আছে, ওইটাও দরকার, ওইটাও প্রকৃতি ঠিক থাকছে, কোনো কিছুই খারাপ না। সরকারি যা পথে, হ্যাঁ, পাবলিক চেষ্টা করতে হবে এগুলো যেমন না কেউ নষ্ট করে দেয়, যাদের কম জ্ঞান। হ্যাঁ, আর একটা হচ্ছে 8 তক্ষ সর্বশিক্ষা অভিযান, 9 থেকে ফেল করে তো ছেলেকে, যারা ফেল করে যায় তারা চাষের কাজে নেমে যায়, দেখবি তারা চাষের কাজ করে, কিন্তু বর্তমানে ফেল নাই। 9-এর সবাই 70%, 10-এ সবাই 80%, 11-এ সবাই 90%। নিয়ে ও হয়ে গেল উচ্চশিক্ষিত, পিএইচডি করা হয়ে গেল, আর নিয়ে পিএইচডি করে ও তো আর চাষে করবে না, প্রেস্টিজের ব্যাপার, চাষটা আর কোদালটি আর ধরবে না, গাছটি আর ধরবে নেই। আরে তুমি জিন্স প্যান্ট পরে ট্রাক্টরটা তো চালাও, এখন তো আর লাঙ্গল চালার দরকার নেই, ট্র্যাক্টরটা ডাকো, স্থানীয় ট্র্যাক্টর থাকে অনেক। হ্যাঁ, সরকারিভাবে আমি মনে করি জেএমএফের জন্য ট্র্যাক্টরও দান দেওয়া উচিত, ওই মানে কৃষি জনগোষ্ঠীকে ট্র্যাক্টর দান করা উচিত। আর 8-এর পর থেকে 8 তকও শিখলো, লেখালেখি, ব্যাংকে কী কাজ সব শিখলো, তাহলে স্যার তাছাড়াও যে টাকাগুলো পাবে ব্যাংক থেকে, সেগুলোও তো নিতে লাগবে চাষিটা, সেখানে ও তারপর থেকে ফেল করুক। যদি ফেল করলো তাহলে একটা ওকে উপদেশ দেওয়া হলো যে তুমি সরকারি, সবাই ভাবে যে আমি সরকারি চাকরি পাবো, পিএসসির ক্লার্ক হবো, স্কুলে মাস্টার হবো, রেলে কাজ করব, ব্যাংকে কাজ করবো। আরে রেল ব্যাংক কত আছে? বেকার সমস্যার একমাত্র সমাধান হচ্ছে কৃষিকাজ, একমাত্র। শিল্প তো হবে নেই, শিল্পতে ভারতবর্ষে 140 কোটি বেকার সমস্যার মধ্যে 10 কোটি বেকারের সমস্যা শিল্পও করতে পারবে না, কলকারখানাও তো অত লোক নিতে লাগবে। এত যে পলিটেকনিক ইঞ্জিনিয়ার করছে, আর আইটিআই ইঞ্জিনিয়ার করছে, আর এমনি ইঞ্জিনিয়ার, কত ইঞ্জিনিয়ার, কোথায় কলকারখানা? কলকারখানা তো বেশি নেই। তাহলে একমাত্র পড়ে আছে ফাঁকা জমি। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টে একমাত্র পথ এই বেকার সমস্যা দূর করার। হ্যাঁ, তবে 9-এ ছেলেকে ফেল করাতে হবে, মানে এই যে পুঁথিগত বিদ্যা, বিএসসি, অনার্স, গ্র্যাজুয়েট, পলিটেকনিক, এইগুলোকে বন্ধ করে ওকে চাষ শেখাইতে হবে, ডাইরেক্ট চাষ। চাষটাকে সম্মান, সামাজিক সম্মানও নিয়ে আসতে হবে ব্যাপারটাকে, তবেই মানুষ চাষ করবে। আরে এখন জিন্স প্যান্ট পরেই চাষ করছে, ও স্টাইলেও থাকবে, সব কিছু থাকবে। একটা ছেলে আমি চাষ করব, আমি বাবু বিএসসি পিএইচডি করা আছে, অথচ পিএইচডি সরকার 90% দিয়ে অর্ধেক তো প্রজেক্ট, 30% তো প্রজেক্ট, আর 20-30% শর্ট কোয়েশ্চেন, পরীক্ষাতে কোনো গার্ড হয় না, এমনি করে সবাই 90, সবাই উচ্চশিক্ষিত বেকার, না পাচ্ছে চাষ করতে, না কলকারখানা আছে, শিল্পেরও কোনো হয়েছে, ইঞ্জিনিয়ারিং করে দিচ্ছে, পিএইচডি করে দিচ্ছে, বিটেক করে দিচ্ছে, এমটেক, জেডটেক, এক্সটেক, ওয়াইটেক, দোমেটেক, হ্যাঁ, আর এদিকে বিভিন্ন ধরনের কেউ ফার্মাসিস্ট করে দিচ্ছে। আরে কত আর মেডিকেল ডিপার্টমেন্টে যাবে, কত আর শিল্পতে যাবে? একমাত্র বেকার সমস্যা দূর করার পথ, পুরো যে জমিগুলো আছে, পুরো জমিগুলোতে তো অর্ধেক বেকার চাষ করতে পারবে সঠিক পদ্ধতিতে, সরকারি উদ্যোগে। সরকারকে এখানে হেল্প করতে হবে, দরকার নাই কলকারখানা খোলার বেশি, আর সবুজায়ন হোক। ফলে মৌসুমি লেবুর বাগান করে দেখ 10 জন বেকারের জন্য, তারা চাষ করুক, এবং তারাকে 9-এ ফেল করে দেবে। প্রথমত ও ভাইবে, যদি ও একবার পিএইচডি করেছে, আর ও মৌসুমি লেবুর জিন্দগিতে মাটির সঙ্গে মিশবে কি নেই, স্টাইলে থাকবে, কন্টিনিউ লুড়ুক চুড়ুক করবে, আর আন্দোলন আর এই করবে। একমাত্র সমস্যা 9-এ ফেল, 10-এ ফেল, তখন ওরা চাষের কাজে আগে মানুষ যাইতেও। 30 বছর আগেও মানুষ কিছু একদল লোক ঘরের, এখন দেখবি গ্রামাঞ্চল আর কেউ চাষের কাজে যায় না। এই বর্তমান যুগটাতে চাষের দিকে কেউ ঝুঁকছেই না, গাছের দিকে, গাছপালা, মাটি, এইটাতে সম্পর্ক, এইটাকে প্রেস্টিজ চলে গেছে ব্যাপারটা।
ওইদিকে যেতে গেলে প্যাস্টেজ লাগে, কিছু হইলো না তোর দ্বারা, লোকেও বলে দিল, কাকাও বলে দিল কিছু হইলো না, চলে আলি গাছ কাটতে। কেউ যদি গেলেও 1-2% ছিলাও যদি গেল, তারাকে আরও আঘাতজনক কথা বলে দিল। আরে ওরা ইন্টারেস্টে চাইছে, সরকারি সম্মানটাকে আগে আনতে হবে এই কাজটার উপর। এবং বর্তমান যুগে সভ্যতার যুগ, কলকারখানাও থাকবে, সবুজ আওয়ানও হয়ে যাবে। 8 থেকে বরঞ্চ এমন কিছু স্কুল করতে হবে যেটা এগ্রিকালচার শেখানো হয়, ডাইরেক্ট প্র্যাকটিক্যাল এগ্রিকালচার, খাতা কলমে লয়। খাতা কলমে শিখে জ্ঞান হবে না, ডাইরেক্ট ট্রাক্টর চালাইতে হবে, ডাইরেক্ট মাটি কাটতে হবে, মাটি কাটা শিখাইতে হবে স্কুল, মাটি কাটার স্কুল করতে হবে, গাছ লাগার স্কুল করতে হবে, ধান ঝাড়ার স্কুল শিখাইতে হবে, ওইটাকে সামাজিক সম্মানে নিয়ে আসতে হবে। এবং তারাও সমাজের বিরাট লোক, তারাও কেউ মানে যথেষ্ট মানে বিরাট সম্মান দিতে হবে, তবেই মানুষ ইন্টারেস্ট হবে। আর এই বিএসসি, বিএ, এত অনার্স, পোস্ট গ্রাজুয়েট এইগুলা যারা করবে, যারা পাস করে গেল তারা করবে, তারা ওই কাজগুলো করবে। যারা ফেল করে গেল তারাকে এই কাজে নিয়ে আসতে হবে, তারাকেও সরকারিভাবে এই কাজে নিয়ে আসতে হবে। উদ্যোগটা সরকারি দিতে হবে সম্মানের সহিত, ওরাকে কোনো অসম্মান করা যায়। ফেল মানে তুমি এই দিকে গেলে না, অন্য দিকে তোমার যাওয়া উচিত। তোমাকে সঠিক পত্র সরকার দিশা দিয়ে দিচ্ছে। ফেল করা মানে সরকার ফেল করা মানে ওকে অপমান করছে না, ফেল করা মানে ওকে বলে দিচ্ছে তুমি এই দিকে আর আগাও না, তুমি এই দিকের কাজটা বেছে লাও, এক সঠিক কাজ। অন্য দেশে চলে এইসব সঠিক কাজ বেছে লাও তুমি, তোমার এই দিকের কাজে তোমার বাধা আসবে, তুমি পারবে না এই কাজে। তোমাকে যদি ছাড়িয়ে দেওয়া হয় এই কাজে ভালো ছেলের সাথে, তো ভালো ছেলে তো চাকরিটা পাওয়া যাবে, তুমি তো আর ওখানে আটকে যাবে, ওই চাকরিটা তো দিবে না, তখন তো আর ফেলটা মেরে রেখেছো। ফেল তো চাকরিতে আছে, তো যদি এইটাই ফেলটা হয়ে যেত আর কি তুমি পড়ে করবে? যে 8 তোকে পড়া যথেষ্ট, 9-10 অবধি পড়লে যথেষ্ট। তারপর তুমি কর্মযোগ্যে চলে যাও, কাজ শিখো, কর্মশিক্ষা শিখো, সঠিক কর্মশিক্ষা প্র্যাকটিক্যাল সমেত সম্মানের সহিত। দেখবে তোমার এলাকায় সবাই লক্ষ্য করবে, তোমার এলাকায় 30% ধান খেতে মানে ক্ষেতগুলোয় চাষ হয় না, যেটা 30 বছর আগে সব জায়গায় চাষ হতো। আরে শাক সবজি লাগাও, 60 টাকা কেজি সবজি, 100 টাকা কেজি বেগুন। তুমি যদি বেগুনের একটা বাগান করো জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের সাহায্যে, প্রচুর রোজগার। 100 টাকা কেজি বেগুন, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, 10-12 জন মিলে করতে হবে এইটা, 10-12টা লোক, গাঁয়ের লোক মিলে করতে হবে। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট থেকে টাকা পাওয়া যাবে, তো টেনশন কী আছে? বর্তমানে ভারতে এটা উদ্যোগও নিয়েছে। ভারতে প্রায় 85.28 লক্ষ মিলিয়ন হেক্টর জমিতে এখন জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের সাহায্যে চাষবাস করা হচ্ছে। উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গেরও কিছু কিছু জায়গাতে হচ্ছে এটা। আর ভারতে প্রায় এখন 84,632টা ফ্যামিলি জয়েন্ট ফরেস্ট আন্ডারে হেল্প পাচ্ছে, এবং সেটা আগাই যাচ্ছে, অদূর ভবিষ্যতে আরও আগাবে। আশা রাখবো আমরা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টে একমাত্র সভ্যতাও ঠিক করবে, পরিবেশও ঠিক করবে, জীব বৈচিত্র্য সংরক্ষণও করবে। কি ওইটার মধ্যে বিভিন্ন জীব বৈচিত্র্য, ওদের জ্ঞানটা, ওই স্থানীয় মানুষের জ্ঞানটা, যারা আদিবাসী, যারা প্র্যাকটিক্যাল। হ্যাঁ, তবে বর্তমান যুগে আর ছাত্রছাত্রীরা ইন্টারেস্টেই নয়। 18 বছর, 17 বছর, 16 বছরের একজনও আর চাষের কাজে মন দেয় না, সবাই ফোন ঘাঁটছে আর বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কমেন্টে মাথা খারাপ করছে। আর শিল্প কলকারখানাকেই চাকরি ভাবে, পিএসসি রেলকেই চাকরি পাবে, ওইলাকেই কাজ ভাবে, বাকিগুলো ভাবে আমি পারলে মনে বলে এই কাজটা দায়ে পড়ে করছি, এই কাজটা আমি ইন্টারেস্টে করছি, এইটা ভাবতে হবে। চাষটা ইন্টারেস্টে করছি, আমি বঞ্চিত হয়ে গেলাম পড়াশোনার থেকে, এমন নয়। আমি ইন্টারেস্ট 8 থেকে আমি বেশি নিয়েছি, আমি চাষ করবো। প্রচুর এগ্রিকালচার স্কুল, প্র্যাকটিক্যাল স্কুল খুলতে হবে, এইটাই একমাত্র বেকার সমস্যা দূর করার জন্য পথ। আশা রাখবো প্রশাসন, সরকার কোনো সময় কোনো আরও বড় বড় যারা ব্রেন, তারা এইটার দিকে ধ্যান দেবে। এবং জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট প্রকল্প সাহায্যে একমাত্র অর্থনীতিও দেশের চাঙ্গা হবে, প্লাস বেকার সমস্যাও দূর হবে, পরিবেশও পরিষ্কার হবে। একমাত্র একটা বিরাট বড় বিকল্প হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। ওকে।